আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রধান এবং বার্তা প্রধানদের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন। তিনি সমাজ থেকে মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে এবং অর্থনীতি ও সামাজিক ইস্যুগুলোতে গণমাধ্যমকে আরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। কোনো দুর্ঘটনা বা অপরাধের সময় উদ্ধার না করে কেবল ভিডিও ধারণ করার মানসিকতা পরিবর্তন করতে সাংবাদিকদের কাজ করার অনুরোধ করেন তিনি। কুষ্টিয়ার মিরপুরের বহলবাড়িয়া ইউনিয়নের মল্লিকপাড়া কবরস্থানের পাশ থেকে সোমবার 15 জুন 2026 বিকেল 3:30টার দিকে আনুমানিক 30 বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা মল্লিকপাড়া কবরস্থানের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তা ও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। আপনার কাছে এই ব্যক্তির কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র থাকলে তা অবিলম্বে নিকটস্থ থানায় অথবা মিরপুর থানা পুলিশকে জানাতে পারেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসা ফিফা বিশ্বকাপ 2026 এর রোমাঞ্চ এবার একেবারেই ভিন্ন। দল সংখ্যা বেড়ে 48টি হওয়ায় গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই এখন ফুটবল ভক্তদের কাছে রূপ নিয়েছে বাঁচামরার লড়াইয়ে। এই নতুন ও বর্ধিত ফরম্যাটের তীব্র উত্তেজনায় আগামীকাল ভোরে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যে গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ শক্তিশালী আফ্রিকান পরাশক্তি আলজেরিয়া। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।